আজকের এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে তৈরি যা অনেকেই জানে না, কিন্তু প্রতিটি মানুষের জীবনে এর গভীর প্রভাব রয়েছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। আমরা প্রায়ই দেখি কিছু নারী খুব সহজেই জীবনের কঠিন পরিস্থিতি সামলে নেয়, সম্পর্ককে সুন্দর রাখে, নিজের সম্মান বজায় রাখে এবং সবার চোখে আলাদা একটি মর্যাদা তৈরি করে। কিন্তু তারা কিভাবে এটা করে সেটাই থাকে অনেকের অজানা। আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা বিষয়গুলোই তুলে ধরব, যেখানে একজন বুদ্ধিমতী নারী তার জীবনে ব্যবহার করে এমন 5টি গোপন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই কৌশলগুলো এমন যা প্রকাশ্যে কেউ শেখায় না, কেউ খোলাখুলি বলে না, কিন্তু যারা এগুলো জানে তারা জীবনে অনেক এগিয়ে যায়। এই ভিডিওটি শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্যও সমান গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন একজন বুদ্ধিমতী নারী কিভাবে চিন্তা করে, কিভাবে সিদ্ধান্ত নেয় এবং কিভাবে নিজের অবস্থান শক্ত করে তোলে। প্রতিটি পয়েন্টই থাকবে বাস্তব জীবনের সাথে মিল রেখে ব্যাখ্যা, যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন না। আর যদি এমন শিক্ষণীয় ও বাস্তবমুখী বিষয়গুলো আপনার ভালো লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নাম্বার 1, একজন বুদ্ধিমতী নারী কখনোই নিজের সব কথা সবার সামনে প্রকাশ করে না, কারণ সে জানে প্রতিটি মানুষের সামনে নিজের মনের দরজা খুলে দেওয়া মানেই নিজের দুর্বলতা প্রকাশ করে দেওয়া। সে সবসময় বুঝে শুনে কথা বলে এবং পরিস্থিতি অনুযায়ী নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে। অনেকেই ভাবে সরল হওয়াই ভালো, কিন্তু একজন বুদ্ধিমতী নারী জানে কখন সরল হতে হয় আর কখন নিজেকে গোপন রাখতে হয়। সে তার ব্যক্তিগত জীবনকে সব সময় সীমার মধ্যে রাখে, কারণ সে বোঝে যে সব মানুষ তার ভালো চায় না। তাই সে কখনোই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা গভীর অনুভূতির কথা সহজে কাউকে বলে না। এই কৌশলটি তাকে সব সময় শক্তিশালী রাখে এবং অন্যদের কাছে রহস্যময় করে তোলে, ফলে কেউ সহজে তাকে ব্যবহার করতে পারে না। সে বোঝে যে কম কথা বলা এবং সঠিক সময় সঠিক কথা বলা একটি বড় শক্তি, তাই সে অপ্রয়োজনীয় তর্কে যায় না, অযথা নিজের দুঃখ কষ্ট শেয়ার করে না, বরং নিজের ভিতরেই শক্তি তৈরি করে। সে নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখে, অন্যের হাতে তুলে যায় না। এই কারণেই তাকে সহজে কেউ আঘাত করতে পারে না, কারণ সে আগেই নিজের চারপাশে একটি অদৃশ্য সীমানা তৈরি করে রাখে। এই সীমানা তাকে মানসিকভাবে নিরাপদ রাখে এবং তার সম্মান বজায় রাখতে সাহায্য করে। একজন বুদ্ধিমতী নারী জানে সবাই বন্ধু নয়, সবাই বিশ্বাসযোগ্য নয়, তাই সে নিজের বিশ্বাস খুব সহজে কাউকে দেয় না, বরং সময় নিয়ে মানুষকে যাচাই করে, তারপর সিদ্ধান্ত নেয়। এই ধৈর্যই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং তার জীবনে অপ্রয়োজনীয় ঝামেলা কমিয়ে দেয়। সে জানে কখন চুপ থাকতে হয় আর কখন কথা বলতে হয়। এই ভারসাম্যই তার সবচেয়ে বড় গোপন শক্তি, কারণ যে নারী নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই সে কখনোই আবেগের বশে হুট করে কিছু বলে ফেলে না, বরং ভেবেচিন্তে প্রতিটি শব্দ উচ্চারণ করে। এই অভ্যাস তার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তোলে এবং মানুষের কাছে তাকে সম্মানযোগ্য করে তোলে। এজন্যই একজন বুদ্ধিমতী নারী সবকিছু জানলেও সবকিছু প্রকাশ করে না, এবং এটাই তার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন কৌশল। নাম্বার 2, একজন বুদ্ধিমতী নারী কখনোই নিজের মূল্য অন্যের চোখে খুঁজে বেড়ায় না, কারণ সে জানে নিজের সম্মান নিজেকেই তৈরি করতে হয়। সে অন্যের প্রশংসা বা স্বীকৃতির ওপর নির্ভর করে না, বরং নিজের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। অনেকেই আছে যারা অন্যের ভালোবাসা বা স্বীকৃতি না পেলে নিজেকে ছোট মনে করে, কিন্তু একজন বুদ্ধিমতী নারী এই ভুলটা করে না। সে বোঝে যে মানুষ সবসময় একরকম থাকবে না, কেউ আজ প্রশংসা করবে আবার কাল সমালোচনা করবে। তাই সে নিজের আত্মসম্মানকে অন্যের হাতে তুলে দেয় না। সে নিজের কাজ দিয়ে নিজের মূল্য প্রমাণ করে, কথা দিয়ে নয়। সে জানে নীরবে পরিশ্রম করাই আসল শক্তি এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়াই সবচেয়ে বড় বিনিয়োগ। তাই সে কারো সাথে নিজেকে তুলনা করে না, বরং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করে। এই মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে, কারণ সে জানে প্রতিযোগিতা অন্যের সাথে নয়, নিজের সাথে। সে নিজের সীমাবদ্ধতাকে চেনে এবং সেগুলোকে ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করে।
সে কখনোই নিজেকে অবমূল্যায়ন করে না এবং কাউকে সেই সুযোগও দেয় না। কেউ যদি তাকে ছোট করে দেখার চেষ্টা করে, সে চুপচাপ দূরে সরে যায়, কিন্তু নিজের সম্মান কখনো বিসর্জন দেয় না, কারণ সে জানে যেখানেই সম্মান নেই সেখানে থাকার কোনো মূল্য নেই। এই শক্ত মানসিকতাই তাকে ভিতর থেকে দৃঢ় করে তোলে। সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, অন্যের ওপর নির্ভর করে না। এই স্বাধীনতাই তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। সে নিজের ভুলও থেকে শেখে এবং সেই ভুলকে নিজের উন্নতির সিঁড়ি বানায়। অন্যের দোষ খুঁজে সময় নষ্ট না করে সে নিজের জীবনকে গড়ে তুলতে ব্যস্ত থাকে। এই কারণেই একজন বুদ্ধিমতী নারী সবসময় নিজের মূল্য বোঝে এবং সেই অনুযায়ী নিজের অবস্থান তৈরি করে রাখে। আর এটাই তার দ্বিতীয় গোপন কৌশল, যা তাকে জীবনে সত্যিকারের শক্তিশালী এবং সম্মানিত করে তোলে। নাম্বার 3, একজন বুদ্ধিমতী নারী কখনোই আবেগের বশে বড় কোনো সিদ্ধান্ত নেয় না, কারণ সে জানে মুহূর্তের অনুভূতি অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাই সে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দেয়, পরিস্থিতি বুঝে চিন্তা করে এবং তারপর পদক্ষেপ নেয়। অনেকেই রাগ, দুঃখ বা ভালোবাসার আবেগে হুট করে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যার জন্য পরে আফসোস করতে হয়, কিন্তু একজন বুদ্ধিমতী নারী এই জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সে জানে কখন থামতে হয়, কখন চুপ থাকতে হয় আর কখন সিদ্ধান্ত নেওয়া উচিত। সে নিজের অনুভূতিকে অস্বীকার করে না, কিন্তু তাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেয় না, বরং সে নিজের মনের ভেতরের ঝড়কে শান্ত করে, তারপর পরিষ্কারভাবে চিন্তা করে। এই ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সে বুঝে যে জীবনের বড় সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় নিতে হয়, কারণ এগুলোর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। তাই সে কখনোই তাড়াহুড়ো করে না, বরং ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে। সে মানুষকে সময় দেয়, তাদের আচরণ বুঝতে চেষ্টা করে, কারণ সে জানে মানুষকে বোঝা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সে সম্পর্কের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলে। কেউ তাকে কষ্ট দিলে সে সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় না, বরং একটু দূরে সরে গিয়ে পুরো বিষয়টা ভাবার চেষ্টা করে, তারপর সিদ্ধান্ত নেয়। সে নিজের মূল্যবোধকে সবসময় অগ্রাধিকার দেয়, তাই কোনো পরিস্থিতিতেই সে নিজের নীতির সাথে আপোষ করে না। এই দৃঢ়তা তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। সে জানে কখন হ্যাঁ বলতে হয় আর কখন না বলতে হয়, এবং এই না বলার ক্ষমতাই তার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। কারণ সবাই যেখানে খুশি রাখতে গিয়ে নিজের ক্ষতি করে, সেখানে সে নিজের সীমা স্পষ্ট করে দেয়। এই কারণেই কেউ সহজে তাকে প্রভাবিত করতে পারে না। সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখে এবং অন্য কাউকে সেই নিয়ন্ত্রণ নিতে দেয় না। এই সচেতনতা এবং ধৈর্যই তাকে জীবনের কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। আর এটাই তার তৃতীয় গোপন কৌশল, যা তাকে সত্যিকারের পরিণত এবং বুদ্ধিমতী করে তোলে। নাম্বার 4, একজন বুদ্ধিমতী নারী কখনোই সবকিছুতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, কারণ সে জানে নিজের মূল্য প্রমাণ করতে হলে সবার কাছে ব্যাখ্যা দিতে হয় না। সে বোঝে যে যারা সত্যিই তাকে বুঝবে তারা তার কাজ এবং আচরণ থেকেই তাকে মূল্যায়ন করবে। তাই সে অপ্রয়োজনীয় তর্কে যায় না, কারো কাছে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সময় নষ্ট করে না। অনেকেই আছে যারা প্রতিটি কথায় নিজেকে জাস্টিফাই করতে চায়, কিন্তু একজন বুদ্ধিমতী নারী জানে এতে নিজের শক্তি এবং সময় দুটোই নষ্ট হয়। তাই সে বেছে বেছে কথা বলে এবং যেখানে প্রয়োজন নেই সেখানে চুপ থাকাকে শক্তি হিসাবে ব্যবহার করে। সে জানে নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে, কারণ সব প্রশ্নের উত্তর দিতে হয় না এবং সব ভুল ধারণা ভাঙার দরকারও নেই। সে নিজের কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করে এবং সময় তার হয়ে কথা বলে। এই আত্মবিশ্বাস তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সে কারো সমালোচনায় ভেঙে পড়ে না, আবার অকারণে কারো প্রশংসায় ভেসেও যায় না, কারণ সে জানে মানুষ সবসময় নিজের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে। তাই সে নিজের লক্ষ্য এবং মূল্যবোধে স্থির থাকে। সে কখনোই সবার মন জয় করার চেষ্টা করে না, কারণ সে বোঝে এটা অসম্ভব, বরং সে নিজের চরিত্র এবং সম্মান ধরে রাখার দিকে বেশি মনোযোগ দেয়। কেউ যদি তাকে ভুল বোঝে, সে জোর করে তাকে বুঝাতে যায় না, বরং নিজের মতো করে এগিয়ে যায়, কারণ সে জানে সময়ই সত্যকে প্রকাশ করবে। এই ধৈর্য এবং আত্মবিশ্বাসী তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। সে নিজের শক্তিকে অপ্রয়োজনীয় জায়গায় অপচয় করে না, বরং সঠিক জায়গায় ব্যবহার করে। এই কারণেই তার প্রতিটি পদক্ষেপ চিন্তাশীল এবং কার্যকর হয়। সে জানে কোথায় নিজের উপস্থিতি দেখাতে হয় আর কোথায় নীরব থাকাই শ্রেয়। এই ভারসাম্যই তাকে আরও পরিণত করে তোলে এবং তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে।
তাই একজন বুদ্ধিমতী নারী সবসময় নিজেকে প্রমাণ করার দৌড়ে থাকে না, বরং নিজের উন্নতির পথে স্থির থাকে। আর এটাই তার চতুর্থ গোপন কৌশল, যা তাকে অন্যদের চোখে সম্মানিত এবং শক্তিশালী করে তোলে। নাম্বার 5, একজন বুদ্ধিমতী নারী সবসময় নিজের সময় এবং শক্তির মূল্য বোঝে, কারণ সে জানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময়, এবং এই সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সে কখনোই তার সময় এমন মানুষ বা কাজে নষ্ট করে না যেগুলো তার জীবনে কোনো মূল্য যোগ করে না। অনেকেই আছে যারা অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের সময় নষ্ট করে ফেলে, কিন্তু একজন বুদ্ধিমতী নারী এই ভুলটা করে না। সে বোঝে যে সবার জন্য সবসময় উপলব্ধ থাকা মানে নিজের গুরুত্ব কমিয়ে ফেলা। তাই সে নিজের জন্য সীমা নির্ধারণ করে এবং সেই সীমার বাইরে কাউকে যেতে দেয় না। সে নিজের কাজ, নিজের লক্ষ্য এবং নিজের উন্নতির দিকে বেশি মনোযোগ দেয়, কারণ সে জানে জীবনে সফল হতে হলে নিজের ওপর বিনিয়োগ করার সবচেয়ে জরুরি। সে এমন মানুষের সাথে সময় কাটায় যারা তাকে অনুপ্রাণিত করে, তাকে এগিয়ে যেতে সাহায্য করে এবং তার চিন্তাভাবনাকে আরও সমৃদ্ধ করে তোলে। আর যারা শুধু তার সময় নষ্ট করে বা নেতিবাচক প্রভাব ফেলে, তাদের থেকে সে ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ সে জানে পরিবেশ মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। সে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেয়, তাই অপ্রয়োজনীয় ঝামেলা, বিতর্ক বা নেতিবাচক পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখে। এই সচেতনতা তাকে সবসময় শান্ত এবং স্থির থাকতে সাহায্য করে। সে নিজের প্রতিটি কাজ পরিকল্পনা করে এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করে, কারণ সে জানে ছোট ছোট অভ্যাসে একদিন বড় সাফল্যে পরিণত হয়। সে কখনোই অলসতাকে জায়গা দেয় না, বরং নিজের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করে। এই কারণেই সে ধীরে ধীরে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে। সে নিজের জীবনের দায়িত্ব নিজে নেয় এবং অন্যের উপর নির্ভর করে না। এই স্বাধীনতাই তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। তাই একজন বুদ্ধিমতী নারী কখনোই নিজের সময় এবং শক্তিকে অবহেলা করে না, বরং এগুলোকে নিজের সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার করে। আর এটাই তার পঞ্চম এবং সবচেয়ে কার্যকর গোপন কৌশল, যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে রাখে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম একজন বুদ্ধিমতী নারীর 5টি গোপন কৌশল, যা কেউ প্রকাশ করে না, এবং এগুলো কেবল নারীদের জন্য নয়, সবাইকেই শেখার মতো বিষয়। আমরা দেখেছি কিভাবে একজন নারী নিজের কথা নিয়ন্ত্রণ করে, নিজের মূল্য বোঝে, আবেগ নিয়ন্ত্রণ করে, নিজেকে প্রমাণ করার দৌড়ে থাকে না এবং নিজের সময় এবং শক্তিকে সর্বোচ্চভাবে ব্যবহার করে। এই সব কৌশলগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করে, তাকে ভেতর থেকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল রাখে। আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন এবং মনে করেন এগুলো আপনার জীবনে প্রয়োগ করা যেতে পারে, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই কৌশলগুলো নিজের জীবনে ধাপে ধাপে প্রয়োগ করতে পারেন এবং দেখবেন কিভাবে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং সম্পর্কের দক্ষতা বৃদ্ধি পায়। আর যদি এই ধরনের শিক্ষণীয় বিষয় আপনার ভালো লাগে এবং পরবর্তী ভিডিওগুলোতে এমন আরও মূল্যবান তথ্য পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন, কারণ জ্ঞানই আমাদের সবচেয়ে বড় শক্তি।